পরেশনাথ হিমালয়ের দক্ষিণ ভাগের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ। এটি জৈন ধর্মের 5 মহাতীর্থ। এই পাহাড়ে আমি উঠবো। ভিড় দেখেছেন, মানে এই ভিড় ঠেলে ওই সামনে যেতে হবে। বাজে 5:30। पारसनाथ तक 500 सीढ़ी तक जाइएगा 5 किलोमीटर को 300। এখানটাই রয়েছে অনেক দোকান। এই দিক থেকে একটু ঘুরে যেতে হবে, আর এই দিক থেকে পুরো শর্টকাট রাস্তা রয়েছে ওইখানে ওঠার। $6,500 आने जाने में। আমার পিছনেই রয়েছে পারশনাথ পাহাড়। तो आइए हम लोग दर्शन। করে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, পুরো মেঘ ভরে গেছে সব জায়গায়। রেইনকোট পরে নিচ্ছি এখন। এই সেই স্বর্গের দরজা। এক আলাদাই অনুভূতি। ইন্ডিয়ান ভবঘুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর যদি ভালো না থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের মন ভালো করে দেবে। আজকে আমি রওনা হয়েছি ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পারশনাথ বা শিখরজির উদ্দেশ্যে। এটি ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু এখানে পারশনাথ পাহাড়ে পারশনাথ মন্দিরও রয়েছে, সেটাও দেখব। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই পারশনাথ পাহাড়ের জার্নিটি। পক্ষীরাজ ঘোরার মতো আজকের আমার রেল রাজ হচ্ছে 12307 হাওড়া যোধপুর এক্সপ্রেস। তো এই ট্রেনে আমি যাব পারশনাথে। এটি মোটামুটি হাওড়াতে 9 নম্বর প্ল্যাটফর্মে দেয়, আর 11:30 নির্ধারিত টাইম। দেখা যাক আজকে কটার সময় ছাড়ে। আপনারা যারা আমাদের মতো জেনারেলে যাবেন তারা কিন্তু অবশ্যই আগে থেকে এসে লাইন দেবেন। মোটামুটি এখন বাজে 9টা বাজতে চললো, আর 9টার মধ্যে লাইন পড়েছে দেখুন। তো দেখেছেন কতটা লাইন পড়েছে। তো এরকম যদি এই যোধপুর এক্সপ্রেসে করে আপনার পারশনাথে যান, যদি আপনাদের সিট রিজার্ভ না থাকে তাহলে অবশ্যই কিন্তু আগে এসে লাইন দেবেন। 9 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে বিশাল লাইন পড়েছে, আর এখানে কিন্তু লাইন ভেঙে যাওয়ার কোনো ব্যাপার নেই, লাইন করেই যেতে হবে। চলো 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 চলো। ভিড় দেখেছেন, মানে এই ভিড় ঠেলে ওই সামনে যেতে হবে, যাতে একটা সিট পাবো কিনা তার জন্য বিশাল ভিড় রয়েছে। দেখুন দেখুন মোটামুটি কষ্ট করে একটা সিট নিয়ে নিয়েছি। বিশাল ভিড় রয়েছে, এখনও ফ্যান চালু হয়নি। 11টা বাজে, 11:30 যেহেতু ট্রেন ছাড়বে, তো গরমে সবাই ঘামছে। দেখুন এর মধ্যেও পুরি সবজি উঠে গেছে বর্ধমান স্টেশনে। আমরা মোটামুটি বাড়ির থেকে সবজি রুটি নিয়ে এসেছি, এখানে খেয়ে নেবো। আর এরপরে একবার পরেশনাথ স্টেশনে নেমেই বাকি ভিডিওগুলো করব। আমরা এখন চলে এসেছি পরেশনাথ স্টেশনে। এই ট্রেনটার আসার কথা ছিল 4টের সময়, এখন বাজে 4:15, মোটামুটি 15 মিনিট লেট। তো এখন এই দেখুন ছেড়ে যাচ্ছে পরেশনাথ স্টেশন থেকে হাওড়া যোধপুর এক্সপ্রেস। স্টেশন থেকে নেমে নামাবে 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে যাবেন 5 নম্বরের দিকে, এখানেই পেয়ে যাবেন শেয়ারিং ক্যাবগুলি। দেখুন এখানে স্টেশনের বাইরে অনেক ক্যাব রয়েছে, এর মধ্যে থেকে কোন দিকটা শেয়ারিং ক্যাব পাবেন পরেশনাথ পাহাড়ের জন্য সেটা আপনাদের দেখাই। চলুন। কত করে গো मधुबन? कितना मधुबन? मधुबन कितने कर? 70 करके है। अगर 60 रुपये करके बैठिएगा 2 सवारी और बैठाएंगे। 60 रुपया करके? हाँ 2 बार सवारी बैठाएंगे। बैठिए। দেখুন এখানে মোটামুটি 70 টাকা করে, আর অনেকে মিলে আসলে 60 টাকা করে পেয়ে যাবেন। 60 টাকা করে এখান থেকে ডাইরেক্ট আপনাকে নিয়ে যাবে মধুবনে।
বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পরেশনাথ পাহাড়ের একদম পাদদেশে মধুবনে। তো মধুবনে এখান থেকে 13 কিলোমিটার লাগবে পরেশনাথ পাহাড়ে উঠতে। আর এইখানটাই আপনারা পেয়ে যাবেন থাকার জন্য বিভিন্ন ধর্মশালার সাথে সাথে এখানে পেয়ে যাবেন ওঠার জন্য লাঠি, আর এখানে পালকিও রয়েছে, পালকিতেও করে আপনারা উঠতে পারেন। আর বাইকে করে কিছুটা যাবেন, তারপরে আপনার পায়ে হেঁটে যেতে হবে। তো বাইকের ব্যবস্থাও এখানেই রয়েছে। এইখানটা এক দোকান এখন বন্ধ রয়েছে, বাজে 5:30। তো দোকান বন্ধ রয়েছে। আর এই দিকটায় ধর্মশালা রয়েছে, সামনে এইখানটাও ধর্মশালা রয়েছে। আর নিচের দিকটায় যাবেন, নিচের দিকটাও ধর্মশালা রয়েছে। कितना लेगा? 500 पारसनाथ तक 500, सीढ़ी तक जाइएगा 5 किलोमीटर तो 300 और पूरा पर्सन 500 रुपया। हाँ। আমরা সবাই রেইনকোট আর লাঠি নিয়ে নেব এখান থেকেই। রেইনকোট কি একই সাইজ? ছোট কত করে এগুলো? 60 रुपये। এখান থেকে পুরো পরেশনাথ মন্দিরে যেতে হলে মোটামুটি ধরে রাখুন 13 কিলোমিটার। আর আপনারা যখন যাবেন পাহাড়ে, তো এই পাহাড়ের দেখুন পাদদেশে এখানে অনেক দোকান রয়েছে। এখান থেকে খাবার আর ওআরএস কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। ওআরএস নেওয়াটা খুবই দরকার, না হলে উপরে উঠে একটু প্রবলেম হতে পারে। দাম বেশি হবে, পেয়ে যাবেন, দাম একটু বেশি হবে। আর এখানটাই রয়েছে অনেক দোকান। আর এই দিক থেকেই আমরা পুরো উঠে যাব পরেশনাথ পাহাড়ে। এই যে বোর্ডটা, এই বোর্ডে লেখা রয়েছে কোন মন্দির কতটা দূরে। ফার্স্টে পরেশনাথ মন্দির 9.65 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার, আর চন্দ্রপ্রভুর টং হচ্ছে 11 কিলোমিটার। এখান থেকে আমরা পায়ে হেঁটে যাব পরেশনাথ পাহাড়ে। চলুন তাহলে আজকের এই পরেশনাথ যাত্রা এখান থেকেই শুরু করি। যারা মোটামুটি ট্রেক এখনও করেননি কোনো পাহাড়ে, তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন, কি তাই তো? অবশ্যই। আর দেখুন এখন ভোরের সময় 6:30 বাজে। বেশ আওয়াজটা শুনুন, শুনতে পাচ্ছেন ঝিঝি পোকার আওয়াজ। আর এরকম কিছু দূর যাওয়ার পরই এরকম অনেক বসার, মানে বসতে পারবেন না, বৃষ্টি হলে এখানে রেস্ট নিতে পারেন। ও কি লাগছে দেখুন। এই দিক থেকে একটু ঘুরে যেতে হবে, আর এই দিক থেকে পুরো শর্টকাট রাস্তা রয়েছে ওইখানে ওঠার, মানে অনেকটা রাস্তা এই দিকে ঘুরে, কিন্তু এইদিকে ডাইরেক্ট উঠতে পারবেন। চলুন এবার যাওয়া যাক এই শর্টকাট দিয়ে। মোটামুটি রিস্ক আছে, ধরে উঠতে হবে। উঠে গেছি, অনেকটা শর্টকাট হয়ে গেল। কিন্তু এখানেই এই জন্তু মানে বন্যপ্রাণীর একটি সংগ্রহশালা টাইপের রয়েছে, এখানে ঢোকা নিষেধ। এখানে দেখুন করা রয়েছে। আর এইখানে খুব সুন্দর একটি ব্যবস্থা রয়েছে, যেমন এখানে নোংরা জিনিসগুলো এই কাঠের একটা ঘর টাইপের করেছে, মানে ডাস্টবিন এটা, এখানে নোংরা ফেলতে পারেন আপনারা। আর এইখানে কিছু তথ্য দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন কুয়াশা রয়েছে। কুয়াশা থাকলেও কিন্তু খুব গরম, মানে ঘামছি পুরো, এত কষ্ট হচ্ছে। আর এখানে বাইকের ব্যবস্থা রয়েছে, বাইকে করে উঠতে পারবেন। কিছুই উঠিনি, মনে হচ্ছে 10% মনে হয় উঠেছি, তাই তো এত কষ্ট। আমি বুঝতে পারছি না পুরো পাহাড়টা কী করে উঠবো, মানে পুরো মন্দিরটাই কী করে যাব। দেখা যাক কতটা ভগবান সাথ দেয় আমার। চলুন ভগবানের নাম করে চেষ্টা করি ওঠার। ও ফার্স্টে তো জামা পরেছিলাম, এত ঘাম হচ্ছে, জামা ফামা খুলে নিলাম, আর থাকা যাচ্ছে না। ও এই পাহাড়টি এত গুরুত্বপূর্ণ কেন জানেন? এই পাহাড়টি মেইনলি জৈনরা দুটো ভাগে বিভক্ত ছিল, একটা শ্বেতাম্বর, একটা দিগম্বর। দিগম্বররা মেইনলি নেকেড হিসেবে থাকতো, তো তাদের 24 জন তীর্থঙ্কর ছিলেন।
24 জনের মধ্যে 20 জন এখানেই মোক্ষ প্রাপ্তি করেন বা মুক্তি লাভ হয় এই পাহাড়েই। তো তার জন্য এই পাহাড়ের মানে জৈনদের কাছে এই পাহাড়ের গুরুত্ব অপরিসীম। আর পারশনাথ হচ্ছেন 23rd তীর্থঙ্কর, তো তার নামেই এই পাহাড়ের নাম হয়েছে পারশনাথ পাহাড়। এই কারণে জৈন ধর্মাবলম্বী মানুষদের কাছে এই পাহাড়টির গুরুত্ব অপরিসীম। আর জৈন ধর্মের গুরুত্বপূর্ণ জায়গাগুলির মধ্যে এটিও একটি অন্যতম জায়গা। এইখানে একটি কলিকুট মন্দির রয়েছে, মন্দিরটা আপনাদের দর্শন করাচ্ছি। এইখানে যে যে মন্দিরগুলো রয়েছে না, প্রায় 2000 বছরের পুরনো। এত বছরের পুরনো মন্দির হলো এখনো মন্দিরগুলো খুব সুন্দরভাবে রয়েছে। ছোট ছোট অনেক মন্দির রয়েছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা। কিন্তু বেশ আসলে একটা অন্য একটা মনের মধ্যে ভক্তি ভাব চলে আসছে। এরকম কিন্তু আমরা মানে ম্যাক্সিমামটাই শর্টকাট নিচ্ছি, একটু কষ্ট হচ্ছে বাট অনেক তাড়াতাড়ি উঠতে পারবো। दादा आने जाने में कितने लेते हो आप लोग? हाँ 6,500 आने जाने में। শুনলেন, পালকিতে করে যদি আপনারা আসেন, যদি বৃদ্ধ মা বাবাকে নিয়ে আসেন, তাহলে আসা যাওয়া পুরো টোটাল 6,500 টাকা নেবে। এখনও অনেকটাই বাকি, কিছুটা দূর এসছি মাত্র। এখানের যে ডিস্টেন্সটা দেওয়া রয়েছে সেটা পুরো পাগলামো ডিস্টেন্স, মানে মনে হচ্ছে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে এসছি, বাট এখানে দেখাচ্ছে 0.15 কিলোমিটার এসছি। মানে খুবই চাপের জায়গা আর চাপের কিলোমিটার দিয়েছে এখানে। আপনারা বুঝতেই পারবেন না যে কি হচ্ছে। ওখানে তো দেওয়া ছিল যে 9 কিলোমিটার, জানি না কত কিলোমিটার হাঁটতে হবে আজকে আমার। জি জি, মানে বেশ সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে। ভালো লাগবে। এই ঝিঝি পোকার আওয়াজটা কেমন শুনলেন? পাহাড়ে আসবো আর এরকম ঝিঝি পোকার আওয়াজ শুনবো না, সেটা কি হয়? বেশ আমার ভালো লাগে এই ঝিঝি পোকার আওয়াজটা। মানে আমি তো ঝিঝি পোকা বলি, কিন্তু এটার এই পাহাড়ি ভাষায় যদি অন্য কোনো নাম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমায়, আমি জানি না, আপনাদের কাছ থেকে জানতে পারবো। তাহলে পটি করার জায়গা রয়েছে, কিন্তু জায়গা থেকেও বা লাভ কি, এখানে তো সব বন্ধ করা রয়েছে। মানে এখানে পটি পেলেও যাওয়া যাবে না, ভরসা কিন্তু জঙ্গল, জঙ্গল ছাড়া কোনো ভরসা নেই। দেখুন ছাগল ওই বাদাম খাচ্ছে, দেখুন। আরে এই তো এই তো এই নাই নাই নাই। আর আমরা এখানে সবাই রেস্ট করছি। কষ্ট হয়ে গেছে একটু, তো সবারই মোটামুটি কষ্ট হয়ে গেছে, তাই তো? প্রচুর হাঁপিয়ে গেছি, জল আর বাদাম একটু এনার্জি করছি। হাঁটতে হবে এখন অনেকটা রাস্তা, সবই ভোলে বাবার কৃপা। যখন শুরু থেকে পাহাড়ে হাঁটি, পায়ের আমার গোড়ালি ব্যথা ছিল, ভাবছিলাম যে একটুখানি হাঁটবো, আমি আর উঠতে পারবো না, নিচে নেমে যাবো। কিন্তু একটুখানি হাঁটার পরেই মামারি বেজে গেছে এদিকে। যাই হোক, একটুখানি হাঁটার পরে যাই না কোথা থেকে এনার্জি পেলাম, পাটা সব ঠিক হয়ে গেল। বেশ দারুণ হাঁটছি। এই কি খাবি? জলও খাবি? ওই পাশে ওই পাশে ওই পাশে আছে, ওই যে দেখো কত বাদর, এই বাচ্চাগুলোকে কি সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটা বাদরের পেটে কিন্তু বাচ্চা রয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো পুরো রাস্তা। এই 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 লোকাল লোকাল এ পুরো রাস্তা আটকে রয়েছে, দেখুন পুরো রাস্তা আটকে রয়েছে। এখানে আসলে কিন্তু বাদরের উপদ্রব অনেক। এই বাদরগুলোকে আপনি লাঠি দেখাবেন না বা কোনো রকম তাড়া করবেন না, চুপচাপ দাঁড়িয়ে থাকুন, একটু পরে ঠিক ওরা চলে যাবে।
আর যদি খাবার থাকে খাবার দিয়ে দিন, তাহলে তো কোনো ব্যাপারই নেই, ওরা সবাই চলে যাবে। মেইনলি এরা খাবারের জন্যই আপনার রাস্তা আটকে রাখবে। দেখুন এই যে পাহাড়টা, আর ওই চূড়ায় দেখা যাচ্ছে পারশনাথ মন্দির, মেঘের আড়ালে ঢেকে রয়েছে। বেশ সুন্দর লাগছে জায়গাটা, মানে এতটা মনোরম পরিবেশ আর এতটা প্রাকৃতিক সৌন্দর্য আমি মনে হয় অনেক কমই দেখেছি। অনেক মাটির ঘর রয়েছে, কিন্তু মাটির ঘরগুলোতে কিন্তু কেউ থাকে না। দেখুন প্রায় ভগ্নপ্রায় মাটির ঘর, পুরো সব মাটির ঘরগুলোই ভাঙা। জানি না এখানে কি হয়েছিল, আমার তো মনে হচ্ছে অনেকটা সেই হরপ্পার সেই জায়গার মতো লাগছে, যে বইয়ে পড়েছি বা বইয়ে দেখেছি ছবিগুলো, সেরকম পুরো ছবির মতো লাগছে জায়গাটা আমার। আর এই দিকটা তো পুরো পাহাড় রয়েছে, মেঘে ঢাকা। এই জায়গাটা এখন আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে 3 মাইল সমতল, অনেকটা মানে ইজি রাস্তা ছিল যেটুকু আমরা এসেছি। আর এখন থেকে শুরু হচ্ছে, দেখুন এই রাস্তা হচ্ছে সব থেকে দুর্গম রাস্তা। তো এই দুর্গম রাস্তা দিয়ে আমরা এখন যাব, কিন্তু এই রাস্তাটা কিন্তু হতে চলেছে আগের থেকে আরও কঠিন থেকে কঠিনতম। বাইকগুলো পুরো এই রাস্তা দিয়েও বাইক করে উঠছে, মানে যাতা লেভেলের এরা চালক। এই যে জায়গাটা এটা হচ্ছে শীতল নালার থেকে বেশ মন্দিরের ভিউটা বেশ ভালো দেখা যায়, মানে পাহাড়ের ভিউটা দেখুন, মানে জাস্ট অপূর্ব লাগছে। আর এই শীতল নালা থেকে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা চলে যাচ্ছে জল মন্দিরের দিকে। আর এই যে রাস্তাটা এটা হচ্ছে পরেশনাথ পাহাড়ের দিকে, মানে আপনারা ডাইরেক্ট পরেশনাথ পাহাড়ে উঠতে পারবেন, আর পরেশনাথ পাহাড় থেকে আবার নামতে পারবেন এখানে। আর জল মন্দির যেতে হলে এই রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন। আগে আমরা জল মন্দির যাব, তারপরে পরেশনাথ পাহাড় যাব। চলুন তাহলে। আমি এখন রয়েছি শীতল নালার একটি জায়গায়। এই দেখুন জায়গাটা, এই শীতল নালায় অনেকে ভাবেন যে খুব বিশুদ্ধ, মানে জল রয়েছে, মানে উপরে যখন যাবেন অনেক পর্যটকরা এখানকার জল খান। তো আপনাদের উদ্দেশ্যে বলবো এখানটার জল কিন্তু খাবেন না, এখানে অনেকে প্লাস মাইনাস দুটোই করে, তো এখানে জল খাওয়া মোটেই ঠিক না। আর এখন দেখুন পুরো শুকনো রয়েছে এই নালাটা। পাহাড়টি শুধু ধর্মীয় মানে হিসাবে বলা যায় না, এই পাহাড়টির প্রাকৃতিক সৌন্দর্যর বিবরণ দেওয়া খুবই কঠিন। আর এই পাহাড়ের পাখির ডাক, পাহাড়ি বাতাস সব মিলিয়ে এক প্রশান্ত পরিবেশ সৃষ্টি করে। আর এই পাহাড়টি আমি উপর থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি, জাস্ট ক্যামেরায় কতটা বুঝতে পারবেন জানি না, এখানে আসলে আরও বেশি আপনাদের ফিল হবে, জাস্ট অপূর্ব বলা যায় শুধু। এই দিকে হচ্ছে চোপড়াকুণ্ড মন্দির, আর এই রাস্তায় হচ্ছে গৌতম স্বামী টেম্পল, মানে গৌতম স্বামী টং। তো আমরা ফার্স্টে চোপড়া মন্দিরে যাব না, আগে গৌতম স্বামী টংয়ে যাব। চলুন। বাঙালি মানে ভাত ছাড়া কোনো কথা হবে না। অনেক খোঁজাখুঁজির পরে এই দোকানটায় ভাত পেয়ে গেছি, তো আর কথা না বাড়িয়ে আগে আমরা ভাত খেয়ে নেব। পাহাড়ের কোলে বসে মানে এরকম ভাত খাবার বা এরকম খাবার খাওয়ার মজাই আলাদা। আমার পিছনেই রয়েছে পারশনাথ পাহাড়, আর এখন আমি আছি গৌতম স্বামী টেম্পলের ঠিক সামনে। আর এখানের একটি দোকান থেকেই পেয়ে গেছি ভাত, রাস্তায় পড়বে ফার্স্টে, তো সেখান থেকে পেয়ে যাবেন। আর কুয়াশা রয়েছে, মেঘটা একটু কেটে গেলেই দেখবেন ওয়েদারটা যখন একদম ক্লিয়ার হয়ে যাবে, পাহাড়গুলো বেশ দেখা যাবে, মানে এখান থেকে আপনারা ফিল নিতে পারবেন। দেখুন প্রায় 3500 ফুট উপরে উঠে এসেছি। আর এখানে এসে আমাদের এক সঙ্গীর একটু পায়ে ব্যথা হয়ে গেছে, তো সে আর যেতে পারবে না, আমরা চন্দ্রবাবু টঙে যাব। তো এখন সেইখানে খাওয়া দাওয়ার পরে এখানে শুয়ে আছে। এবার আমরা এখান থেকে যাব, এটা চন্দ্রপ্রভু টং 3 কিলোমিটার, মানে এইদিকে 3 কিলোমিটার চন্দ্রপ্রভু টং। আর এই পাশে রয়েছে মধুবন, মানে যেদিক থেকে আমরা আসলাম মাত্র 9 কিলোমিটার হেঁটে আসলাম মধুবন থেকে। আর এদিকটা দেখুন, এদিকে 1.5 কিলোমিটার রয়েছে, এদিক যখন যাব 1.5 কিলোমিটার গেলে পারশনাথ মন্দির। আর এই দিকটায় রয়েছে জলেশ্বর মন্দির, এটা দেওয়া নেই যে কত কিলোমিটার, আর সেটি দেওয়া রয়েছে এইখানটায়, বেশি দূরে না, 0.3 কিলোমিটার হচ্ছে জলেশ্বর মন্দির। দেখলেন আমরা ফার্স্টে যাব ওখানে চন্দ্রপ্রভু টঙে। চলুন আগে চন্দ্রপ্রভু টং থেকে ঘুরে আসবো, তারপরে জলেশ্বর মন্দির,
তারপর যাবো পারশনাথ মন্দিরে, একদম সবার শেষে যাবো পারশনাথ মন্দিরে। দেখুন সবাই যাচ্ছে, আমাদের সঙ্গীরা আর আরেকজন তীর্থযাত্রীও উনি যাচ্ছে। तो आइए हम लोग दर्शन करते हैं नमीनाथ भगवान की टोक पे। यहाँ से हमारे नमीनाथ भगवान मोक्ष गए थे। इस टोक का नाम है मित्रधर कूट टोक। तो सभी को सादर जय जिनेन्द्र। दर्शन करिए नमीनाथ जी टोक का। 1942 मुनि इस कूट से सिद्ध हुए, तिनके चरणारविंद को मेरा मन वचन काय से बारंबार नमस्कार उजला दी अर्गम। বুঝতেই পারছেন আপনারা, ও এক আলাদাই ফিলিংস। পুরো মেঘটা হাতে লাগছে, মানে অন্যই এক অনুভূতি। পুরো মেঘের মধ্যে রয়েছি। ও কি লাগছে নিচে। আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটা বলতে পারেন পাহাড়ের একদম শেষ প্রান্তে। তো এখান থেকে পুরো ভিউটা আপনাদের থেকে নিচটায় নেমে আসবেন। নেমে এসে এইখানটায় যেটা একটা মন্দির রয়েছে, এই দিকটায় গেলে বাদিকে গেলে চন্দ্রপ্রভু টং পড়বে, আর এই দিকটায় গেলে নিচ দিকে এই নামছে দেখুন, এই দিকটায় গেলে জল মন্দির পড়বে। এই দিকে আমরা নেমে যাব পুরো জল মন্দিরের দিকে। খাড়াই রয়েছে, একটু সাবধানে নামতে হবে। দেখুন বেশ ভিউটা অন্যরকমই লাগছে। উপরে পাহাড়, নিচে মন্দির, আবার এই নিচে সমতল ভূমি। একদম মেঘের মধ্যে আমরা, কিন্তু এটা নয় মেঘালয়। তো এখন যাচ্ছি পারশনাথের উদ্দেশ্যে। জল মন্দির হয়ে গেছে, তখনও ওয়েদার ঠিকঠাক ছিল, কিন্তু এখনই হঠাৎ করে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। পুরো মেঘ ভরে গেছে সব জায়গায়। দেখুন একটু দূরে কিছু দেখা যাচ্ছে না, একদম সরু রাস্তা। এই রাস্তা দিয়েই আমরা চলে যাব পরেশনাথ মন্দিরের ওখানে। আর রাস্তা দেখুন পুরো আঁকা বাঁকা ঢালু রাস্তা। রেইনকোট পরে নিচ্ছি এখন, হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তুমি পরবে না রেইনকোট? ও ছাতাই, তো সবাই রেইনকোট পরে নিয়েছে, আর আমি এখন রেইনকোট পরবো। মোটামুটি ভাবছিলাম বৃষ্টি হবে না আজকে, ফার্স্টে ভেবেছিলাম বৃষ্টি হবে, তারপরে যা রোদ উঠেছিল ভাবলাম বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি হচ্ছে। ও এখান থেকে কিন্তু মেইন মন্দিরের রাস্তা শুরু হয়েছে। এই সিঁড়ির ধাপ ভেঙে উঠতে হবে মেইন মন্দিরে। আর মন্দিরে ওঠার আগে এখানে খাবার দাবারের জন্য দোকান পেয়ে যাবেন। শশা রয়েছে, এদিকে নারকেল রয়েছে, আর কিছু কিছু দোকান বন্ধ আছে। প্রথম সিঁড়িতে আমি পা দিলাম। এইভাবেই আমরা সিঁড়ির ধাপ ভেঙে উঠে যাব পাহাড়ে। এই সেই স্বর্গের দরজা, যেখানে আর কিছুটা পথ পেরোলেই চলে যাব সেই আমাদের দীর্ঘ প্রতীক্ষিত পরেশনাথ মন্দিরে। দেখা যাচ্ছে কুয়াশার মধ্যে সেরকম দেখাও যাচ্ছে না। চলুন এবার মন্দিরে ওঠা যাক। মন্দিরে তো ওঠা যাক কি, মন্দিরে উঠছি। এবার মন্দিরের ভিতরটা আপনাদের দেখাবো। এক আলাদাই অনুভূতি। দেখুন চুলটা ভিজেও গেছে এই মেঘে। বৃষ্টি হচ্ছে না, বাট মেঘ তো ভিজিয়ে দেবে আপনাকে। তো আমাকে ভিজিয়েও দিয়েছে, চুল ভিজে গেছে। জামা প্যান্ট বুঝতে পারবেন না জামার কালারে। তো সেই মন্দিরে এখন আমি ঢুকছি। মন্দির দেখুন দূর থেকে, মানে কি একদম কাছে চলে এসেছি, মনে হচ্ছে অনেক দূরে, কিছু দেখা যাচ্ছে না সেরকম। ও এটা মন্দিরের সাইড সিন। এখন পুরো কুয়াশায় ভরা।
দরজা বন্ধ আছে এখন। দেখুন এইদিকে দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। দেখছেন পুরো জায়গাটা মেঘের মধ্যে, মানে পরেশনাথ মন্দিরটাই বলতে পারেন পুরো মেঘের মধ্যে। আর আমরা চলে এসেছি মেঘের মধ্যে, আর সবাই সেই ফিলটাই নিচ্ছে। কেমন লাগছে? দারুণ দারুণ, যত কষ্ট ক্লান্তি সব এক নিমেষে মনে হলো দূর হয়ে গেল, সব মিশে গেল এই সুন্দর প্রকৃতির মাঝে। দেখুন মন্দিরটার মধ্যে এখন আমরা প্রবেশ করছি। এখন মেইন মন্দির এখানে, আর এইদিকে মন্দির ভিতরটা লাইট দেওয়া নেই, এখন লাইট বন্ধ আছে। আপনারা যদি অনেকে ভাবেন যে যাব এই মেঘ দেখতে বা এই পাহাড়ের ফিল নিতে সিকিম, মেঘালয় বা দার্জিলিং, সেখানে আপনাদের যেতেই হবে না। কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্বে চলে আসতে পারেন এই পরেশনাথ পাহাড়ে। পরেশনাথ পাহাড়ে আসলে আপনার পাহাড় ট্রেকিং, আপনার সাইট সিন, আপনার এই মেঘের মানে ভিতরে মানে মেঘটাকে ফিল করার সব কিছু একসাথে পেয়ে যাবেন, পুরো কম্প্যাক্ট প্যাক। তো যাই হোক, তো আপনারা দেখলেন আমার এই পুরো ভিডিওটা। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আপনারা এসছেন কিনা সেটাও জানাবেন। তো আজকে ভিডিওটি এই অবধি, পরের দিন আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, নতুন আরেকটি জায়গায়। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।